কিরকম হয়েছে? 100 আমার একটি নতুন একটি টপিক নিয়ে। এই টপিকটা আশা করি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সুতরাং সম্পূর্ণ ভিডিওটি যদি দিন তাহলে বুঝতে পারবেন। তো আজকে যে জায়গায় আমাকে দেখতে পাচ্ছেন, আর এগুলো দেখে আপনারা অবশ্যই বুঝে ফেলছেন যে আজকে কি হতে চলেছে। তো আজকে হচ্ছে বোরের সিজন। এই বোরের সিজনে আজকে ভাবছি আজকে একটি সুস্বাদু মতনে খুব সুন্দরভাবে একটি বোরের ভর্তা বানাবো। আর আমার সাথে রয়েছে এই টমেটোটি দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে টমেটো, আর সাথে রয়েছে ধনিয়া পাতা। বুঝলেন তো কীরকম সুস্বাদু হবে। আর আমার সাথে এই যে বড়ই, টাটকা বড়ই, আর যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছের নিচে বসে এই গাছের বড়ই দিয়ে ভর্তা বানাচ্ছি। আশা করি অনেক ভালো হবে, অনেক মজা হবে, সুস্বাদু হবে। আর দেখতে পাচ্ছেন মরিচ আর ধনিয়া পাতা, টমেটো, বড়ই, আর আমার হাতের যে সেসনিটি দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমি আজকে ভর্তা বানাবো। সুস্বাদু মতন একটি ভর্তা বানাবো। এটা দিতে দিব, সর্বপ্রথম আমি দিব মুছে দিব আগে। এই মুছে ছাঁচা হচ্ছে। আশা করি 10-15 মিনিটের মধ্যে একে সুস্বাদু একবার সব কিছু দিয়ে একটি সুস্বাদু একটি ভর্তা বানাবো। এই ভর্তাটি খাবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনার ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। তো চেষ্টাতে দেখা যাক কি হয়। তো ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন চেঁচা হচ্ছে। এখন মুছে ছাঁচাচ্ছি। এই মুছে ছাঁচার পরে আমি দিব মরিচ দেওয়ার পরে ধনিয়া পাতা দিব। তো দেখা যাক, আপনারা দেখতে থাকুন। আর এটা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে মরিচ, মানে অনেক জাল মরিচ। সেই মরিচটি আমি এনেছি। মানে এই ভর্তার মধ্যে আমি দিব মরিচ দিব 7-8টা মরিচ দিব। যত জাল হবে তত ভালো লাগবে, মজা লাগবে আশা করি। তো এই মরিচ আমি নিয়েছি, ওখানে দিয়েছিলাম 2টি, আর এখানে দেখতে পাচ্ছেন 4টি। এই 6টি আরও দিব। 6, 7, 8, 9, 10, এই 10টি মরিচ দিয়ে দিছি। মানে অনেক জাল হবে, না হলে মজা হবে না ভর্তাটি। আর লবণ কোথায় রাখছি? এই দেখতে পাচ্ছেন লবণ। এই পুরোটুকু লবণ দিব আজকে ভর্তার মধ্যে। মানে আসলে মুসির ভর্তার মধ্যে অনেক লবণ লাগে, আপনারা অবশ্যই জানেন। তো দেখা যাক, চেষ্টা থেকে দেখা যাক কি হয়। চেষ্টা এক সময় দেখা যাবে ভর্তা হয়ে গেছে। আপনাদের কেমন হয়েছে তা খেয়ে আপনাদেরকে বলবো। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা তো খেতে পারবেন না, কিন্তু আমি খেয়ে আপনাদেরকে জানাবো কীরকম হয়েছে এই ভর্তাটি। তো আসলে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। এর সাথে হচ্ছে মরিচ। এখন দিব হচ্ছে, এখন আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হয় ধনিয়া পাতা দিলে সবচেয়ে বেশি ভালো হবে। তাই এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দেখেন ধনিয়া পাতা অনেকটুকু দিয়ে দিচ্ছি। আসলে বেশি ধনিয়া পাতা দিলে ভর্তা ভালো হবে না, কমের মধ্যে রাখাই ভালো। এখন ছাঁচা হচ্ছে ধনিয়া পাতা, মুচি আর হচ্ছে মরিচ, এই 3টা ছাঁচা হচ্ছে। তো এরপরে দিয়ে দেবো বড়ইটি দেওয়ার পরে আপনার হচ্ছে মোটামুটি একটি ভর্তা হয়ে যাবে। ভর্তাটি অবশ্যই আশা করি অনেক ভালো লাগবে, সুস্বাদু হবে, অনেক মজা হবে। তো আজকে আমাকে যে জায়গায় দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের হাতির বিলের মাঝখানে বসে আমি এই ভর্তাটি বানাচ্ছি। আর আরেকটা কথা হচ্ছে যে আমি জায়গায় যেখানে ভর্তা বানাচ্ছি, এটা হচ্ছে এই গাছের বড়ি দিয়ে এই ভর্তাটি বানানো হচ্ছে। আস্তে পুরোটি শেষে ফেলেছি। আসলে এখন ভর্তা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভর্তা। এখন এটা খেয়ে দেখবো কীরকম হয়েছে। 100 ভর্তাটি 100 হয়েছে, কিন্তু আপনারা খেতে পারবেন না। আপনারা এখন অনলাইনে রয়েছে, যদি অফলাইনে থাকতে পারতেন তাহলে এই ভর্তাটি খেতে পারতেন। সেই মজা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক মজা হয়েছে, কারণ এটার মধ্যে মুচি, বড়ই, মানে 5 মিশালি অনেক, মানে আমি কি বলছিলাম সুস্বাদু হবে, আসলে সুস্বাদু হয়েছে। অনেক মজা লেগেছে আপনার কাছে, তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। অনেক মজা হয়েছে। তো আজকে এই পর্যন্ত। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো নেক্সটে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।